ক্লায়েন্টকে কিভাবে লিপস্টিক পরাবে। প্রথমে বুঝতে পারছো না, নিজের লাইনটা বেঁকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, অসুবিধা নেই, তোমরা এইভাবে কিন্তু পড়তে পারো। প্রথমে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে, নিয়ে প্রথমে দেখো ভালো করে আউটার পার্টটা ড্র করবে, তারপরে কিন্তু ভেতরের পোর্শনটা ফিল করবে। এখানে দেখো আমি আউটার পার্টটা কিন্তু প্রথমে ড্র করছি, করে ভালো মতন ফিল করে নিচ্ছি ভেতরটাকে। দেখতেই পারছো, তোমরা সব সময় এইভাবে পড়বে, তাহলে দেখবে খুব ইজিলি ভাবে কাউকে পড়াতেও পারবে, নিজেও পড়তে পারবে। আর যেহেতু এখানে আমি ক্রিম লিপস্টিক পরছিলাম প্রথমে, তো সেই জন্য কিন্তু আমি বারবার ঠোঁটটাকে প্রেস করছি, যাতে অন্য লিপের সাথে কালারটা ভালো মতন বসে যায়। এরপরে যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় বাড়াতে হবে বা কমাতে হবে, তখন কিন্তু তোমরা আস্তে আস্তে একটু ছড়াতে পারো। প্রথমেই যদি খুব ব্রড করে নাও, তাহলে কিন্তু লিপসটা দেখতেও ভালো লাগবে না, আর কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। আর লিপস সবসময় বেড়ে গেলে অবশ্যই কনসিলার দিয়ে সেটাকে লাইনটাকে ঠিক করতে হবে। যে কোনো ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে, নিয়ে কনসিলারের দিয়ে ভালো মতন একটু থিক কনসিলার নেবে, নিয়ে লাইনটাকে শেপটাকে ঠিক করবে। এখানে দেখো আমি রেড কালার দিলাম, প্রথমে একটা লাইট কালার নিয়েছিলাম, সেটা আমার ফেসে খুব একটা ভালো লাগছিল না বলে আমি কিন্তু আরেকটা কালার মিক্স করলাম, রেড। এবং রেড মিক্স করার পর আবার নিউড শেড দিয়ে কিন্তু ভালো মতন ড্র করছি, কারণ আমার যেহেতু খুব বোল্ড আইস করেছি, মানে ব্লু কালারের, তার সাথে মোটেই রেড লিপস ভালো লাগবে না। তো সেই জন্য অবশ্যই কিন্তু আমি এটাকে নিউডকে ট্রান্সফার করছি। আর কোনো সময় খুব বোল্ড আইসের সাথে খুব হেভি, মানে রেড লিপস্টিক, পার্পল লিপস্টিক এগুলো পরাবে না, এগুলো দেখতে মোটেই ভালো লাগে না। যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে আমাদের পরাতেই হয়, কিন্তু সাধারণত নিউড লিপসটাই কিন্তু বেশি ভালো যায়। এখানে দেখো আমি দুটোকে মিক্স করলাম, কারণ নিউড কালারটা খুবই লাইট ছিল, যেটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছিল না। আর আমি তার সাথে একটু রেড মিক্স করে কালারটাকে আনলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। যারা আমার কাছে ব্রাইডাল সাজতে চাইছো, তোমরা কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, আমাদের বুকিং কিন্তু চলছে।